আমি একবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মানুষ আমার পাশে আছে। শুধু মালতীপুর নয়, পুরো মালদা জেলার পরিবর্তন হবে এবং মালদায় তৃণমূল শূন্যে পৌঁছাবে। সোমবার ভিক্টরি সাইন দেখিয়ে বিশাল মিছিল সহকারে নিজের নমিনেশন দাখিলের পূর্বে কার্যত এমনটাই দাবি করলেন মালদার মালতীপুরের কংগ্রেস প্রার্থী তথা জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর। এদিন তিনি চাঁচলের পাঞ্চালী মাঠ থেকে বিশাল সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিলের উদ্দেশ্যে চাঁচলের রাজপথে নামেন। কংগ্রেস নেতাকর্মীদের বিশাল মিছিল ও মিছিলে অংশগ্রহণকারীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চাঁচলের রাজপথ। তারা জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূরের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। সেই উচ্ছ্বাসময় আবহের মধ্যেই এদিন জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হাত চিহ্নের প্রতীকে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে নিজের নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিল করতে যাওয়ার পূর্বে তিনি ভিক্টরি সাইন দেখিয়ে দাবি করেন তার নমিনেশনকে ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে এতটা উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তাই তিনি কংগ্রেসে ফিরে এসে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। মানুষ তার সঙ্গে আছে। ফলে এবারের নির্বাচনে শুধু মালতীপুর নয়, গোটা মালদা জেলায় পরিবর্তন হবে। কংগ্রেস খুব ভালো ফল করবে আর তৃণমূল শূন্যে পৌঁছে যাবে। যেভাবে মানুষ এগিয়ে এসছে আমরা কিন্তু অতটা প্ল্যানিং করিনি, কিন্তু যেভাবে মানুষের উচ্ছ্বাস এবং যেভাবে মানুষ এগিয়ে এসছেন, নিজের ভালোবাসা সাপোর্ট জানাচ্ছেন, আমার মনটা আজকে খুব আরও বেশি শক্তিশালী হয়ে গেছে, মজবুত হয়েছে যে আমি যে ডিসিশন নিয়েছি একদম সঠিক ডিসিশন নিয়েছি এবং মানুষ জনগণ আমার পাশে আছে। আমরা তো খুব আশাবাদী যে মালতীপুর শুধু নয়, পুরো মালদা জেলায় পরিবর্তন হবে। আমি যখন তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম তখন 8টা পেয়েছিলাম 2021 সালে এবং তৃণমূল এবার শূন্যতে চলে যাবে। উনি বাপের দেওয়া প্যারাসুটের নেতা। সোমবার নির্দল প্রার্থী হিসাবে মালদার চাঁচল বিধানসভায় নমিনেশন দাখিল করে কার্যত এমনই ভাষায় জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা তথা চাঁচলের নির্দল প্রার্থী আনজারুল হক জনি। এদিন তিনি তার অনুগামীদের বিশাল মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে রাস্তায় নামেন। চাঁচলের রাজপথে মিছিল করেন। মিছিল করার সময় ভিক্টরি সাইন দেখিয়ে চাঁচল বিধানসভার নির্দল প্রার্থী হিসাবে তার নমিনেশন দাখিল করেন চাঁচল মহকুমা শাসকের দপ্তরে। নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব গত 5 বছর ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই চাঁচলের কংগ্রেস নেতাকর্মীরা চাঁচলে আসিফ মেহবুবের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার দাবি তুলেছিলেন। কিন্তু জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী দলীয় কর্মীদের দাবিকে মর্যাদা দেননি। উল্টে তিনি তাকে দল থেকে বহিষ্কার করেছেন। সেই কারণেই তিনি আজ নির্দল প্রার্থী হিসাবে বিশাল মিছিল করে নমিনেশন দাখিল করলেন। আমরা কংগ্রেস থেকে বহিষ্কৃত। আমরা জেলা প্রেসিডেন্ট, এখানকার যারা কংগ্রেস বৃন্দ, যারা কংগ্রেস পার্টিটা করে, যবে থেকে এই টিকিট ডিক্লারেশন হয়েছে তবে থেকে তারা চাঁচল যে উমেশ ভবন যে পার্টি অফিস, সেখানে তারা কংগ্রেস কর্মীরা আন্দোলন করছিলেন। যেহেতু মানুষের আসিফ মেহবুব পছন্দ না, মানুষ তাকে ভুলে গেছে, তাই এখানকার যারা সাধারণ কর্মী যারা কংগ্রেসকে ভালোবাসে তারা চেয়েছিলেন না আমাদের এই প্রার্থী চলবে না, মানুষের সাথে তার জনসংযোগ নেই, তাকে প্রার্থী চেঞ্জ করতে হবে। কিন্তু জেলা নেতৃত্ব, বিশেষ করে জেলা প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী কর্মীদের একটাও কথা শুনেনি। উনি বরঞ্চ ওইখান থেকে না কারোর সাথে যোগাযোগ, না কারোর সাথে কোনো ফোনে কথা, না কোনো রকম কোনো আমার পদ আমি আগেই রেজিগনেশন দিয়েছিলাম, তার সত্ত্বেও উনাকে আজকে ভুলভাল ডিসিশন নিতে হয়েছে। কারণ উনি হচ্ছেন বাপের দেওয়া প্যারাশুটের নেতা। আমাদের বাপ দাদুরা কেউ এমপি এমএলএ নেই, আমরা খেটে খেয়ে এই জায়গাটা অর্জন করেছি। তার পরিণামস্বরূপ আপনারা দেখেন, যখন মানুষ জাগে তার পরিণাম কি হতে পারে। সেই ঈশা খানও হয়তো আজকে এই নমিনেশনে প্রেজেন্ট ছিলেন। তারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকের এই মানুষ যখন কংগ্রেস কর্মীরা যেতেছে, এখন মানুষ বুঝতে পারছে না কে নির্দল কে কি। আমাদের কংগ্রেস বাঁচার লড়াই, কারণ কংগ্রেসের লোক যখন চাঁচলে বিপদে পড়বে ঈশা খান চৌধুরী নিশ্চয়ই আসবে না, আমাদেরকেই সামলাতে হবে। তাই মানুষ তার ঠিকটা বুঝতে পেরে আজকে নির্দল প্রার্থী হয়ে আমরা নমিনেশন করব, তার সাথ তারা দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে। নির্বাচনী জয়লাভ করে বিজেপির কিছু ধান্দাবাজ নেতৃত্বকে জবাব দিতে চান।
সোমবার নমিনেশন দাখিলের মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে যাওয়ার পথে কার্যত এমনটাই বললেন মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী সমাজসেবী নিতাই মণ্ডল। এদিন তিনি বড় আকারের সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিলের জন্য পথে নামেন। পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে তার কয়েকশো অনুগামী ও শুভানুধ্যায়ীদের নিয়ে মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যান। তার সহধর্মিণীকে পাশে নিয়ে ভোট প্রচার করতে করতে মঙ্গলবাড়ি বুলবুলি মোড়, সদরঘাট, শাহপুর সেতু মোড় হয়ে মালদা শহরে প্রবেশ করেন। মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল বলেন, মানুষ তাকে এবং তার কাজ ও ব্যবহারকে ভালোবাসে। সেই ভালোবাসাকে পাথেয় করেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রতীকে ভোটে লড়ছেন ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বিজেপিতে কিছু ধান্দাবাজ নেতৃত্ব রয়েছেন, তাদের জবাব দিতেও ভোটে লড়ছেন। আশা করছেন মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচনে জয়ী হবেন। দেখুন, মানুষ আমাকে সব দিনই ভালোবাসে। আমাকে ভালোবাসে না, আমার কাজকে, আমার ব্যবহারকে, আমার ভালোবাসাকে মানুষ ভালোবাসে। তার জন্য আমি নির্দল প্রার্থী হয়ে লড়াই করছি। তো মানুষ আমার পাশে দাঁড়িয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আমার পাশে যারা আছে তারা কিছু চায় না, কিছু পায় না, বা তাদের কিছু চাহিদা নাই, তারা ভালোবাসাটা পায় আমার কাছ থেকে। তার জন্য আজকে আমার এই লড়াইয়ে, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি অত্যন্ত গর্বিত, আর আমি অত্যন্ত আশাবাদী যে আজকে ওই ধান্দাবাদ বিজেপি সহ যত নেতৃত্ব আছে, যারা আমার মতো কর্মীকে পার্টি থেকে বহিষ্কার করে রেখেছে, তাদেরকে আমি জবাব দিতে পারবো। এবং সত্যিকারী যারা বিজেপিকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যাদেরকে সাইড করে রেখেছে, তাদের লড়াই আমার সাকসেস হবে মানুষের ভালোবাসার মাধ্যমে।